সালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? সবাইকে আমাদের পর্ব নাম্বার 8-এ স্বাগতম। তো আজকে আমাদের সৃজনশীলের গ নাম্বারের শেষ ক্লাস এটা। তোমরা অবগত আছো, আমরা মোট 8টা ক্লাস দিয়েছি। প্রথম 4টা ক্লাস আমরা সমীকরণ মানে সূত্র সহ সৃজনশীলের ক নাম্বারটা এবং টেক্সট বইটা আমরা ম্যাক্সিমাম একটু কমপ্লিট করিয়েছি। এরপরে আমরা পর্ব নাম্বার 5 এবং 6-তে আমি বলছিলাম যে গতির অধ্যায়ের উদ্দীপকটা দেখতে চেহারা 3 রকমের হয়, 3 রকমের চেহারার হয়। প্রথমত টেবিল, তারপর হইল একটা ওই যে গ্রাফ, তারপর হইলো কথার অঙ্ক। প্রথমে আমরা গ্রাফের অঙ্কগুলো করে ফেলেছি, গ নাম্বার। টেবিলের অঙ্কর গ নাম্বার কমপ্লিট করছি, যত ধরনের টেবিলের অঙ্ক আছে এর মধ্যে আসবে। এরপরে ভাইয়া কথার অঙ্কর গ নাম্বারগুলো আমরা আজকে শেষ করে দিব ইনশাল্লাহ। 10 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এবং সলভ। চলো শুরু করি। প্রথমত 1 নাম্বারটা প্রশ্ন হলো টেনিস বলের বেগ নির্ণয় করো। এটা আসছিল রাজশাহী বোর্ড 2021-এ। তো বি বিন্দুতে লক্ষ্য করো, এই যে বি বিন্দু আর এ বিন্দু। তো বিন্দুকে লক্ষ্য করে এ বিন্দু থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে হতে ছেড়ে দেওয়া হলো, স্থির অবস্থা থেকে নিচে দিকে ছেড়ে দিছে। এটা হলো কথা, বুঝতে পারছো ভাই? মানে এখানে হালকা করে শুধু ছেড়ে দিচ্ছে, কোনো বল প্রয়োগ করে না, স্থির অবস্থা থেকে ছেড়ে দিচ্ছে। তাহলে এর আদিবেগ কী হবে আমি একটু লিখে ফেলে। হ্যাঁ, দেওয়া আছে আদিবেগ হলো গিয়ে 0। এই স্থির অবস্থা শুনলে আমি আদিবেগটা 0 লেখার লোভটা সামলাইতে পারি না। এবার আসো, টেনিস বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হইলো। তো এর মধ্যে উদ্দীপকটা কিন্তু আরও বড়, কিন্তু গ নাম্বার কোশ্চেনটা সলভ করার জন্য এর বেশি উদ্দীপকের প্রয়োজন নাই, বাকিটুকু ভাইয়া লিখি নেই। তো এ থেকে বি যখন বলটা পড়তেছে, উচ্চতা কতটুকু দেওয়া আছে, এইচ সমান 60 মিটার। তবে ভাইয়া আমাকে বাই করতে বলছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটার বেগ নির্ণয় করতে বলছে, মানে ভূমি স্পর্শ করার পূর্বেই ভি নির্ণয় করতে বলছে। কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, জি ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2। যেহেতু বল পড়তেছে নিচে, অবশ্যই জি এর একটা কাজ আছে, অভিকর্ষ স্তরণের একটা কাজ আছে। এখন বলো তো কোন সূত্র দিব ভাইয়া? ভি আছে, জি আছে, এইচ আছে আর ইউ আছে। কোন সূত্র দিব ভাইয়া? বলো। আমরা জানি, সাহস করে একটু কমেন্ট করে ফেলো তো ভাইয়া, কোন সূত্র দেওয়া যাবে? আমি অঙ্কটা করার আগে, সূত্রটা বসানোর আগে তুমি একটু সূত্রটা বলে ফেলো, কোন সূত্রটা যাইতে পারে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যারা এখনও মানে কমেন্টটা করো নাই, তারা এই কমেন্টটা করো কমসে কম। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্রটা কেন দিলাম? তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh কেন দিলাম না? যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখছো তাদের জন্য এটা ক্লিয়ার। একটু ছোট্ট করে ভাইয়ার এখানে এটা কমেন্ট করো যে এই সূত্রটা আমরা কেন দিলাম, ঠিক আছে? তো আমরা মানগুলো আবার বসায় ফেলি দেখে একদম সহজ অঙ্ক। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ারের মান কত? 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচের মান কত? 60। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 1176। ঠিক আছে, এখানে আমার ভি স্কোয়ার আছে না ভাইয়া? তাহলে ভি ইকুয়াল টু স্কোয়ার পাশে গেলে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। এটাকে একটু ক্যালকুলেটর করো, ms ইনভার্স 1। ভাইয়া দেখো অঙ্কটা কত সহজে করে ফেললাম, একদম ক্লিয়ার না? একদম ক্লিয়ার। বি বিন্দুকে লক্ষ্য করে এই বিন্দু হতে একটা বস্তু নিচের দিকে হালকা করে ছাড়ছে, স্থির অবস্থা থেকে আদিবেগ লিখছি 0, এই ছিল 60 মিটার। এটা আমরা জানি, দেওয়া আছে, লিখলাম। অবশ্যই নিচের দিকে পড়তেছে, অভিকর্ষ স্তরণ আছে। তো জির মান 9.8, এটা তো মুখস্থ। ভি বাই করতে বলছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যেহেতু বলটা উপরের থেকে নিচের দিকে পড়তেছে, তো পড়া অবস্থায় আমরা প্লাসের সূত্র দিব, আর উপরে ওঠা অবস্থায় মাইনাসের সূত্র। তো এই যে আমরা অঙ্ক ক্যালকুলেশন করে ফেললাম কত দ্রুত। এবার আসো ভাই আমরা 2 নাম্বারটা করি, চলো। একজন অন্ধ ব্যক্তি, অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য দাঁড়ায় আছে, রাস্তা ক্রস করবে। একটা গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার, ওই যে গোজামিল লাগাইছে ভাই, 36 কিলোমিটার পার আওয়ার দিছে। এটা কি করতে হবে? এটা মিটারে আনতে হবে। সমবেগে, মানে গাড়িটা কি ত্বরণে চলতেছে না, মন্দনে চলতেছে না, সমবেগে চলতেছে, দেওয়া আছে। শফিককে আসতে দেখে চায়ের দোকান থেকে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে হাবিজাবি করছে, কিছু একটা করছে। বাকিটুকু লিখি নেই, কারণ উদ্দীপকে গ নাম্বার করার জন্য এত বেশি দরকার নেই। গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে?
গাড়িটা 10 মিটার যেতে কত সময় লাগবে এটা বাই করবো না? তো চলো করি। গাড়িটার ব্যাপারে বলছে, শফিকের ব্যাপারে কোনো কোশ্চেন আসে নাই। তো চায়ের দোকান টোকান সব বাদ, এগুলো বাদ, এগুলোও লাগবে না। তাহলে আমরা প্রথমে তো দেখি গাড়িটার বেগ কত ছিল। দেওয়া আছে কি ভাইয়া বলো? দেওয়া আছে s = কত দেওয়া আছে, সরি সমবেগ না, v 36 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটারে নিব, বলো কিভাবে নিব? 36কে গুণ দিব, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তো 36 কিলোমিটার ইন্টু 1000 মিটার ডিভাইডেড আওয়ার আছে, কি করব 3600 দিয়ে ভাগ দিব। তাহলে কি আসে বলো তো? 10 ms/1, 10 ms/1, 10 ms/1। বুঝতে পারছো ভাই আমার? তারপরে আসো, আমরা জানি আর কি দেওয়া আছে একটু দেখি। পুরোটা তো লিখলাম না। গাড়ি 10 মিটার যেতে কত সময় লাগবে? এস দেওয়া আছে 10 মিটার, টি চাইছে, সমবেগে আছে। ভাইয়া তোমাকে গতি মানে এই পর্বে সিরিজের 4 নাম্বার পর্বের মধ্যে আমি কিন্তু বারবার বোঝাইছি মন্দনের কোন সূত্র, ত্বরণের কোন সূত্র, সমবেগের কোন সূত্র। এখন তুমি একটু বুদ্ধি করে বলো তো ভাইয়া, এখানে কি দেওয়া আছে দেখো। ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, আর টি দেওয়া আছে। সমবেগের সূত্রটা বলো কোনটা? সমবেগের সূত্রটা বলো, সমবেগের সূত্র বলো কোনটা দেখি। পারছো তুমি পারছো কিনা দাদা আমি শুনবো না। হ্যাঁ s=vt, তুমি একটু কমেন্ট করলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার স্টুডেন্ট পারছে। s=vt। তাহলে এখানে s এর মান দেওয়া আছে, v এর মান দেওয়া আছে, টি বাই করতে বলছে ভাইয়া। তাহলে জায়গা পরিবর্তন করো আগে। vt = s, t = s ডিভাইডেড v। কোনো সমস্যা আছে ভাই? না। তবে t = s এর মান কত? 10, v এর মান 10, t = 1 সেকেন্ড। অঙ্ক শেষ। কত সহজে অঙ্ক শেষ করে দিলাম, একদম দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে, একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে, একদম জিরো থেকে হিরো। 3 নাম্বারটা ভাইয়া, 3 নাম্বার কোশ্চেনটা দেখো। এই যে আমি এই দুটো অঙ্ক কিন্তু আমাদের গত পর্বের সাথে আমি করে ফেলতে পারতাম, মানে পর্ব নাম্বার সাথে, কিন্তু শুধু এই অঙ্কটার জন্যই আমি এইটার জন্য আলাদা একটা পর্ব বানাইছি। কিন্তু এই অঙ্কটার মধ্যে আমি দেখি তোমাদের মাথার মধ্যে এই অঙ্কটা ঢুকতেই চায় না। ভাই এটা আমি এত সহজে টেকনিক্যালি শিখাবো, তুমি আগে দেখো। তুমি যদি আজকে ক্লাসটা করে মনে করো যে এই অঙ্কটা তুমি বুঝতেছো না, তাহলে পরে আমাকে কমেন্ট করে বললো ভাইয়া বুঝি নাই। দেখো এই অঙ্কটার জন্য আমি একটা আগে কথা বলি, অঙ্কটাকে আমি করে ফেলবো, তারপর তোমাকে বুঝাবো। আগে করবো, যদি আমি আগে বুঝাইতে যাই তাহলে সমস্যা। প্রথমে আমি অঙ্কটা করবো, তারপর তোমাকে চিত্র এঁকে বুঝাবো। বুঝতে পারছো? এটা করি। 54 কিলোমিটার/আওয়ার কি বলছে আগে শোনো। 54 কিলোমিটার/আওয়ার, আবার গোজা মিল দিচ্ছে। 54 কিলোমিটার/আওয়ার বলছে। বেগে চলন্ত একটি গাড়ি ব্রেক চাপায় 4 সেকেন্ডে থেমে যায়। বাস বুঝলাম। এরপরে উদ্দীপক আরও আছে, লিখি নেই, কারণ গ নাম্বার করতে গেলে এর বেশি উদ্দীপকের প্রয়োজন নেই। তো গাড়িটি 44 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমুদ্র দিয়ে অতিক্রম করে, মানে সমবেগে অতিক্রম করে। গাড়িটির দৈর্ঘ্য কত? ভাই গাড়িটার দৈর্ঘ্য জিজ্ঞেস করছে। যখন এইটুক প্রশ্ন না পড়ে না ছাত্ররা, তখনই দেখবে মাথা দিয়ে চিকন ঘাম বাইর হয়ে যায়। আচ্ছা দেখো আমার কি দেওয়া আছে এটা দেখি। আমার বাই করতে বলছে কি গাড়িটার দৈর্ঘ্য। আপাতত এটা ভুলা যাও, গাড়ির দৈর্ঘ্য বাই করতে বলছে। প্রথমে দেওয়া আছে বেগ, গাড়িটার বেগ কত? v = 54 কিলোমিটার/আওয়ার। এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসো, 15 ms/1 বাই করে ফেললাম। তাহলে ভি দেওয়া আছে না আমাদের, কি পাইলাম ভাইয়া? ভিটা পাইলাম। আচ্ছা আমরা টি দেওয়া আছে আমাদের, টি = 30 সেকেন্ড। তাহলে আমরা আগে একটা কাজ করব কি জানো ভাইয়া, ভি আর টি পাইলাম না, যেহেতু সমবেগ বা সমদ্রুতিতে আছে, তাহলে আমরা আগে এস বাই করে ফেলি। দেখো আগে আমি অঙ্কটা করি, তুমি তো অঙ্কটা দেখো। তাহলে আমি বাই করব এই বেগে গাড়িটা 30 সেকেন্ডে কতটুকু যায়, এটা আগে বাই করে ফেলি। আগে তুমি বুঝো, আমরা জানি, আগে তুমি দেখো কিভাবে করি। দেখো তাহলে আমরা ভিটি জানি, তাহলে s = vt। আমি দেখতে চেয়েছি 30 সেকেন্ডে 15 ms/1 বেগে গাড়িটা কত পথ অতিক্রম করে, এটা জানার জন্য। তাহলে ভি এর মান কত ভাই? 15 × 30, 450 মিটার। অর্থাৎ সেতুর দৈর্ঘ্য সমান 44 মিটার।
অতএব দেখো ম্যাজিকটা দেখো, অতএব গাড়িটির দৈর্ঘ্য সমান সমান 450 মিটার। সে তো শুরু থেকে সে তো শেষ পর্যন্ত সেতুও ছাড়াই চলে গেছে, 450 মিটার চলে গেছে এই বেগে এই সেকেন্ডে। আর সেতুর দৈর্ঘ্য হইল 444 মিটার। তাহলে গাড়ির দৈর্ঘ্য কত? 6 মিটার। এখন কথা হইলো ভাইয়া বুঝলাম গাড়ির দৈর্ঘ্য এই 6 মিটার, কিন্তু অঙ্ক তো বুঝছি, এমনি এমনি করতে হয়, কিন্তু কথা তো বুঝলাম না। আসো এইবার তোমাকে আমি প্র্যাকটিক্যালি চিত্রের মাধ্যমে বুঝাই দিই কথাটা। দেখো এগুলো মুছে ফেলি। 1 মিনিট সময় দাও ভাইয়াকে, 1 মিনিট সময় দাও। দেখো এই যে মনে করো একটা সেতু, ঠিক আছে, এটা হলো 444 মিটার, সরি। এখন এই যে আমার একটা গাড়ি দাঁড়ায় আছে এইখানে, এই একটা গাড়ি দাঁড়ায় আছে, ধরো গাড়িটা এরকম না, একটু বড় করে রাখি। এই ধরো একটা বাস দাঁড়ায় আছে, এই বাসের বেগ হইল কত বাই করছি আমরা? 15 ms ইনভার্স। ভাই আমি কিন্তু অ্যান্সার করে দিছি, 15 ms ইনভার্স 1। আর তারে বলছে এই বেগে সে চলবে কত সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে টি সমান সমান 30 সেকেন্ড। এখন ব্রিজের সেতুর শুরু থেকে এই বেগে আর এই সেকেন্ডে চলার পরে গাড়িটা মূলত এইখানে চলে আসছে, মানে এইখান থেকে এতটুকু চলে আসছে। তাহলে মোট এতটুকু হইল 450 মিটার। আমি কি বুঝাইতে পারছি ভাই? গাড়িটা এইখান থেকে এত বেগে আর এত সেকেন্ডে এইখানে চলে আসছে, আর সে অতিক্রম করছে 450 মিটার। তাহলে আমি সেতু হইল 444 মিটার, তাহলে এই পথটা হইল 450 মিটার, আর সেতুটা হইল 444 মিটার, বিয়োগ দিলাম 6 মিটার। এই 6 মিটার কোথায়? এই 6 মিটার হইল ভাইয়া এই যে গাড়ি 6 মিটার। এখন তুমি যদি না বুঝো তাহলে দেখো আমি তোমাকে এইভাবে বুঝাই। এই যে 444 মিটার আর এই যে 6 মিটার যোগ করলে 450 মিটার আসে, এই যে নিচেরটা চলে আসছে। তুমি কি এখনো বুঝো নাই? আমার মনে হয় তুমি বুঝা গেছো। আর তারপর যদি মনে হয় তুমি এখনো বুঝো নাই, তুমি ভিডিওটা আরো কয়েকবার রিপিট করে দেখো। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ। আমরা শেষ করতে পারলাম, আমরা আলহামদুলিল্লাহ বলতেছি যে আমাদের তো ইউটিউবে আমাদের প্রথম ভিডিওগুলো আমরা দেওয়া শুরু করছি। আর এই ভিডিওর মধ্যে আমি সৃজনশীলের ক নাম্বারগুলো শেষ করতে পারছি, আর গ নাম্বারটাও আজকে আমরা ফুললি শেষ করছি। যারা যারা সৃজনশীলের গ নাম্বার এবং আমার এই 8টা ভিডিও দেখবা, আমার মনে হয় তাদের সৃজনশীলের ক আর গতে কোনো সমস্যা হইতে পারে না। আমার মনে হয় না এমন কোনো অঙ্ক আছে যেটা ভাইয়া তোমার এই বোর্ডে করায় দিই নাই। হয়তো বা এমন কয়েকটা, যেমন ধরো একই নিয়মের 2টা থাকলে 3টা থাকলে আমি 2টাই করায় দিছি একদম হুবহু নিয়মগুলোতে। আমার মনে হয় এই ভিডিওগুলো তুমি যদি দেখো তোমার অনেক উপকার আসবে ভাইয়া। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।